আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে ফ্রিতে হোটেল বুকিং করবেন। হোটেল বুকিং করার জন্য দুইটা ফ্রি ওয়েবসাইট আছে, যারা আপনি চাইলে এখান থেকে পে করতে পারেন বা ফ্রিতেও করতে পারেন। তো ফ্রিতে হোটেল বুকিং কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো। ফ্রিতে হোটেল বুকিং করার জন্য আমরা প্রথমে booking.com-এ যাব। আপনারা www.booking.com-এ যাবেন। যাওয়ার পরে আপনারা আপনাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। অবশ্যই আপনার এখানে ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। তো রেজিস্ট্রেশন করার পর আপনারা সাইন ইন করে নেবেন। তো গাইজ booking.com-এ আসার পর আপনারা এখানে স্টেজ, ফ্লাইট অ্যান্ড হোটেল। তো এখান থেকে আপনারা ফ্লাইট রিজার্ভেশন করতে পারবেন না। এখান থেকে ফ্লাইট রিজার্ভেশন করতে গেলে অবশ্যই আপনাকে পে করতে হবে। তো আপনারা এখান থেকে ফ্রিতে হোটেল বুকিং নিতে পারবেন। হোটেল বুকিং নেওয়ার জন্য আপনারা এখানে স্টেজেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি কোন সিটিতে যাবেন, এখানে সিটির নাম দেবেন। সাপোজ আপনি জাপানের জন্য বুকিং করলে এই যে টোকিও লিখবেন। লেখার পরে এখানে ডেট দেবেন। ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা হোটেল বুকিং করতে চান, যে কোনো একটা ডেট সিলেক্ট করবেন। সাপোজ আমি 20 তারিখ থেকে 25 তারিখ, আগস্টের 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সেট করলাম। করার পর এখানে ক্লিক করার পর আসবে আপনার কতজন। আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। পার্সন কত পার্সন, আপনারা কত পার্সনের জন্য, কতজনের জন্য আপনারা এটা বুকিং করতে যাচ্ছেন। এখানে রুম সিলেক্ট করতে পারবেন, কয়টা রুম আপনাদের দরকার। তো আমি একটা দিয়ে সিলেক্ট করলাম। তো এখানে সার্চ দেওয়ার পর এই যে এখানে ফুল ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনার প্রাইস সব কিছু এখানে শো করবে। তো আপনারা এখান থেকে ফিল্টারেশন করে নেবেন। ফিল্টারেশন করলে কি হয়, ফ্রি ক্যান্সেলেশন, নো প্রি পেমেন্ট, তারপরে আপনার পে এট দ্য প্রপার্টি, ফ্রি ক্যান্সেলেশন, নো প্রি পেমেন্ট। আরেকটা অপশন আছে, পে এট প্রপার্টি। যাই হোক, অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা এখান থেকে ফ্রি ক্যান্সেলেশন, নো প্রি পেমেন্ট সিলেক্ট করার পর এখানে যে হোটেলগুলো আপনাদেরকে নো প্রি পেমেন্ট আর ফ্রি ক্যান্সেলেশন সার্ভিস দিচ্ছে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আরেকটা জিনিস সিলেক্ট করতে পারেন, যে এখান থেকে আপনারা প্রাইস সিলেক্ট করতে পারেন, ল্যান্ডমার্ক সিটি সিলেক্ট করতে পারেন, কোন জায়গায় আপনারা চাচ্ছেন, বা আপনারা চাইলে এখান থেকে ম্যাপের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। তো আমি চাচ্ছি এখানে আপাতত ভিসার জন্য, যেহেতু আমরা বুকিং দেব যে কোনো একটি, হ্যাঁ এই যে দেখেন এই হোটেলটা আপনাকে পে এট দ্য প্রপার্টি অপশন দিচ্ছে। তো আপনাকে আগে থেকে কোনো পেমেন্ট করা লাগতেছে না। তো চলেন আমরা এটাই বুকিং করব। তো ক্লিক করার পর এখানে আপনার ডেট, আপনার সব কিছু আগে কনফার্ম হয়ে নেবেন, তারপরে আপনি বুকিং দেবেন। এখানে ডেট দেওয়া আছে আগস্ট 20 থেকে আগস্টের 25 তারিখ পর্যন্ত। তো আমরা এটাই বুকিং করব। বুকিং করার জন্য নিচে আসার পর আপনার রুমের অপশন পাবেন। এখানে রুম ডিটেলস সব কিছু দেওয়া আছে, কোনটার কত প্রাইস, কী ফেসিলিটি থাকছে, সব কিছু এখানে দেওয়া আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে সিলেক্ট করার পর আইল রিজার্ভ
এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট সিম্পলি আপনার এখানে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। ধরেন এখানে আপনার নাম দিলেন, তারপরে আপনার ইমেল দিলেন। আপনি যদি আপনার নিজের জন্য বুকিং দিয়ে থাকেন আই এম দ্য মেন গেস্ট সিলেক্ট করতে পারেন। যদি অন্য কারোর জন্য বুকিং দেন তাহলে সিলেক্ট করতে আই এম বুকিং ফর সামওয়ান এলস। তো করার পর জাস্ট নিচে আসবেন, এই যে এখানে আপনি কনফার্মেশন ফুল গেস্ট নেম এটা কনফার্ম হয়ে নেবেন। এখানে নামটা কি আছে, কারণ বুকিংয়ে আপনার সেম নামটাই আসবে। তো আসার পর আপনারা নেক্সট দিবেন অ্যান্ড ফাইনাল ডিটেলস, নেক্সট অ্যান্ড ফাইনাল ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিবেন আপনারা এখানে দেখেন পেমেন্টের 3টে অপশন পাবেন। পে অ্যাট দ্য প্রপার্টি, পে অন আপনার ট্রাভেলিং ডেটের 4 দিন আগে আপনি চাইলে পেমেন্ট করতে পারেন কার্ডের মাধ্যমে, আর আপনি চাইলে এখন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমরা যেহেতু ভিসার আগে আমরা বুকিং দেবো না, জাস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আমরা করছি, তো আমরা পে অ্যাট দ্য প্রপার্টি এই অপশনটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আপনাদের একটা কার্ডের প্রয়োজন হবে, যে কোনো একটা কার্ড, আপনাদের যে কোনো একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড যাই হোক, যে কোনো একটা কার্ডের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো আপনারা সিম্পলি আপনাদের যে কার্ড থাকবে কার্ড নাম্বার এন্টার করবেন, কার্ডের এক্সপায়ারেশন ডেট, তারপরে সিবিসি যে নাম্বারটা কার্ডের পিছনের দিকে থাকে আপনারা ওই নাম্বারটা অ্যাড করে দেবেন। করার পর আপনারা কমপ্লিট বুকিংয়ে ক্লিক করবেন। বাস আমাদের বুকিং হয়ে গেছে। আপনারা কার্ড ডিটেলস দেওয়ার পর আপনাদের কার্ড থেকে কোনো ধরনের চার্জ করা হবে না, জাস্ট আপনারা কার্ড ডিটেলসটা এন্টার করবেন। আপনারা চাইলে কাজ করতে পারেন, কার্ডের পিছনে যে সিবিসি নাম্বারটা দেওয়া থাকে ওইটা আপনারা রং দিতে পারেন। রং দিলে কি হবে, আপনাদের কার্ড থেকে কোনো ধরনের চার্জ ওরা করতে পারবে না। তো আপনারা জাস্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন, বা আপনাদের ইমেলে অলরেডি কনফার্মেশন চলে গেছে, আপনারা চাইলে ইমেল থেকেও আপনাদের হোটেল বুকিংয়ে ডাউনলোড করতে পারেন। তো গাইস আমরা এতক্ষণ দেখলাম কীভাবে booking.com থেকে আমরা ফ্রিতে হোটেল বুকিং করতে পারবো। তো ফ্রিতে আরও একটি ওয়েবসাইট আছে যেটা থেকে আপনারা ফ্রিতে বুকিং করতে পারবেন, সেটা হলো agoda.com। তো আমরা সেটাও দেখে নেব। আমরা www.agoda.com যাওয়ার পর এখানে হোটেল অ্যান্ড হোম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের ডেস্টিনেশন সিলেক্ট করব। আমরা যে শহরে যেতে চাচ্ছি, যে কান্ট্রিতে চাচ্ছি বুকিং দেবো সেটা সিলেক্ট করব। সাপোজ এখানে আমি টোকিও দিলাম, দেওয়ার পরে সেম এখান থেকে ডেট সিলেক্ট করব। সেম ডেট আমি সিলেক্ট করলাম 20 থেকে 25। এখানে কতজন যাবেন, রুম কয়টা রুম নেবেন, জাস্ট একটি করে দেওয়া হবে। তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন। তো আপনারা এই ওয়েবসাইটে এসেও আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনাদের যে বুকিংগুলো এগুলো সেভ থাকবে, চাইলে পরবর্তীতে আপনারা ট্রাভেলিংয়ে গেলে এখান থেকে যে বুকিংটা দেওয়া আছে ওইটাতে উঠতে পারবেন। আপনারা চাইলে সেম হোটেলে উঠতে পারেন বা অন্য কোনো হোটেল বুকিং দিয়ে উঠতে পারেন। তো এখানে আমরা সেম অপশানগুলো সিলেক্ট করব,
যেগুলো আমরা booking.com-এ করেছিলাম। এই যে পেমেন্ট অপশন, আমরা পেমেন্ট অপশনগুলো সিলেক্ট করবো। ফ্রি ক্যান্সেলেশন, পে অ্যাট দ্য হোটেল। তো এখানে আরও কিছু অপশন দেওয়া আছে, বুক উইদাউট ক্রেডিট কার্ড, তারপরে হলো আপনার বুক নাও, পে লেটার, বিভিন্ন অপশন থাকে। এগুলো সিলেক্ট করে দিলে সহজ হয়, আপনারা সহজেই যেই হোটেলগুলো আপনাদেরকে ফ্রিতে বুকিং প্রোভাইড করবে সেই বুকিংয়ের লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র সিলেক্ট করার পর এই যে লিস্ট এসে গেছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব। আপনারা চাইলে লোয়েস্ট প্রাইস ফার্স্ট এটাও সিলেক্ট করতে পারেন। তো লোয়েস্ট প্রাইস ফার্স্ট এটা সিলেক্ট করে আপনাদের যেসব হোটেলের প্রাইস কম সেগুলো আগে চলে আসবে। তো আমরা এটাই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সেম অপশন, আমরা নিচে চলে যাব। যাওয়ার পর আমরা রুম সিলেক্ট করে নেব। এখানে পে অ্যাট দ্য হোটেল এই অপশনটা সিলেক্ট করে নেব আমরা। নেওয়ার পর রিজার্ভে ক্লিক করব। তারপরে আমরা আমাদের নাম, আমাদের ইমেল, তারপরে ফোন নাম্বার সিলেক্ট করে আমরা বুকিং করে নেব। এখানে যদি আপনি অন্য কারোর জন্য বুকিং করতে চান তাহলে মেক দিস বুকিং ফর সামওয়ান এলস এই অপশনটা সিলেক্ট করে ওই গেস্টের নাম, মোবাইল নাম্বার এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা ফাইনাল স্টেপে যাব। ফাইনাল স্টেপে সেম আমরা আমাদের যে কার্ডটা আছে সেম আমাদের কার্ডের ডিটেলস এখানে অ্যাড করব। কার্ডের ডিটেলস অ্যাড করা হয়ে গেলে এক্সপায়ার ডেট, যে এখানে যে সিবিসি বা সিবিবি নাম্বার যেটাই হোক আপনারা আপনাদের সিবিসি নাম্বারটা রং দিবেন। রং দিলে কী হবে, আপনাদের কার্ড থেকে কোনো ধরনের চার্জ ওরা করতে পারবে না। তো আমি এখানে রং একটা দিয়ে দিলাম। তারপরে বুক নাও, পে এট দ্য প্রপার্টিতে ক্লিক করে দিবেন। বাস, এই যে আমাদের বুকিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই বুকিং আমাদের মেলে কনফার্মেশন চলে যাবে। তো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো।